বেলালদা, মায়াবাটান স্পোর্টিং ঐতিহ্যশালী ক্লাব, 131 বছরের ক্লাব, সেই ক্লাবের সাথে বেটিং চক্র কিভাবে থাবা বসাতে চেয়েছিল সেই অভিজ্ঞতার কথাটা যদি একটু বলো। না, এটা তো আমি অনেক সিনিয়র লোককেও সে সময় ডিসকাস করেছিলাম। দুটো লোক এরকম আসলো সে ম্যাচটার জন্য। কোন ম্যাচ কোথায় হয়েছিল পুরো ব্যাপারটা? নৈহাটিতে মেজার্স ম্যাচ ছিল। আমার তো সুপার 6-এ কোয়ালিফাই হয়েছিলাম। মেজার্স যদিও ম্যাচটা জিততো তাহলে ও সে কোন বছর? 2023। আচ্ছা, তো ওই ঘটনাটা ঘটলো, তাকে আমি বললাম। তো তার পরের দিন আবার ইস্টবেঙ্গল ম্যাচ দিই, সেদিন ম্যাচ হয়নি। পরে ইস্টবেঙ্গল মাঠে যখন ম্যাচটা হলো, ম্যাচটা আমি হেরে গেলাম। কিন্তু এই ম্যাচটা বোধহয় মাঝপথে পরিত্যক্ত হয়েছিল। হ্যাঁ, ওখানে ওই যে যত মিনিট খেলা হয়েছিল তার পরের মিনিট থেকে আবার ইস্টবেঙ্গল মাঠে হয়েছিল। ব্যাপারটা হচ্ছে কি, ওই ম্যাচের মধ্যে যে ঘটনাটা ঘটলো, আমি আর ওই আগের দিনে যে আমাকে আননোন 3 জন এসে আমাকে 2 জন ধরে বলছে ম্যাচটা একটু আমাদের দেখো, আমরা তুমি তো সুপার 6-এ আছো আর তোমরা সেফ, আমরা তো মানে মেজাজ তো সেফ হচ্ছে না। তাই বললাম এইসব কথা বলো না, এসব বাজে বাজে খুব বড় ভাষায় ওদেরকে আমি করলাম। তো চলে গেল। তারা কোন সম্প্রদায়? দুটো ছেলে আছে সম্প্রদায় বলে, দুটো ছেলে ছিল, তারা বেরিয়ে গেল। কিন্তু মাঠে কি করে ঢুকলো সেটাই অবাক। তারপরে ওই ম্যাচটা ইস্টবেঙ্গল মাঠে হলো। পরে দেখা গেল কি ম্যাচটা আমি হেরে গেলাম। আর ম্যাচটা দেখেই আমার হলো কি আমার কিছু একটা গন্ধ আসলো, কোনো প্লেয়ার কিছু একটা। তো আমার যেটা দুটো প্লেয়ার ওপরে ছিল সেটা নিয়ে আমি কামারদাকেও বলেছিলাম, নিজের সিনিয়র অফিসিয়ালকে, এইসব ঘটনাটা ঘটেছে এই ম্যাচটা। এই জন্য কেন ও ম্যাচের কোনো গুরুত্ব ছিল না আমার জন্য, কিন্তু ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সে মেজাজের জন্য। তো এগুলি মাঠে যখন আজকে এই ব্যাপারটা নিয়ে খুব তোড়বড় হচ্ছে, তখন আমি এই কথাটা কিন্তু সেদিনকে আমি শঙ্করদাকে, সবাই ছিল, সৌরভদা, ক্লাব, দেখুন এই ব্যাপার, এইসব মানে এইসব জিনিস হচ্ছে মাঠের মধ্যে। তো বলে তুমি লোকটাকে চিনি না, এসে আমাকে এটা বলছিল। তো যাই হোক, এই ঘটনাটা সে সময় ঘটেছিল যে আজকে আমি এটাকে, ওই সময় তুমি ইঙ্গিত দিয়েছিলে কিন্তু সরাসরি মুখ খোলনি, আজকে কেন মুখ খুলছো? না, ইঙ্গিত দিয়েছিল, মুখ খুলেছি তো, একই তো, ওটাও তো মুখ খোলা হলো। এটাতে একটা জিনিসটা পরিমাণ ক্যান্সারের মতন বাড়ছে জিনিসটা। যেটা বললো না মনালদা কি এটা গড়াপিতা আর ফিক্সিং, গড়াপাটা ম্যাক ফিক্সিং যেটা বলেছে ওই আমার বন্ধু সাংবাদিক, তিনি ঠিক বলেননি। দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। কিন্তু একটা চক্র, ময়দানেরই একটা মহল কিছু মিডিয়াকে সামনে রেখে এই গটাপ আর ম্যাক ফিক্সিং যে একই ব্যাপার, এটাকে গুলিয়ে দিতে চাই। এটা খোলা জলে মাছ ধরতে চাইছে একটা লবি, এটা সেই প্রশ্ন। কিন্তু আমি আবার বলছি, গড়াপেটা ছিল, আছে, থাকবে, সেটা মুখ দেখা দেখি লবিবাজি। একটা ক্লাবের 6টা কোর শেয়ারার একসাথে তারা সংসার করে, কারোর বিপদে কেউ ঝাঁপিয়ে পড়েছে, পয়েন্ট ছেড়েছে, সেটা আলাদা। আর অর্থের বিনিময় পরিকল্পিত বেটিং সিন্ডিকেট, কত মিনিটে কি হবে, কোথায় কি হবে, এই জিনিসটা ময়দানে ছিল না। এবং আইএফএ সচিব যতই বলুন, এটা 23 সাল থেকে ডালপালা মেরেছে। একটা বিক্ষিপ্ত ঘটনা সুরজ মণ্ডলকে নিয়ে উৎপল গাঙ্গুলির সময় হয়েছে, কোনো দ্বিধা নেই। কিন্তু গটাপ এবং বেটিং আলাদা, গটাপ বেটিং আলাদা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ম্যাচ ফিক্সিং বেটিংয়ের সঙ্গে গটাপের কোনো তুলনা হয় না। কিন্তু জল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেউ। আমি তো বললাম গটাপের ব্যাপারটা, সেটা আমার সাথে যেটা ঘটলো, এটা রাখলাম, মাঠ করছি, রাখতে হবে না। এটা জিনিসটা যা চলছে, জিনিসটাকে তো কাউকে এগিয়ে দিয়ে। এবং মেসারাস ক্লাব সেবার সুপার 6-এ গিয়েছিল এই ম্যাচটা জেতার পর। হ্যাঁ, জেতার পর না, সুপার 6 না, রেলিগেশন থেকে বেঁচেছে। আমি একটা কথা বলছি, আজকে ময়দান সাথী যে আমি ময়দান সাথী পক্ষ থেকে বলছি, নট মডার্ন অফিসিয়াল, ময়দান সাথী আমরা করছি, তৈরি হয়েছে ময়দানে ছেলেদেরকে সাহায্য করে। কারোর লিগামেন্ট চলে, কারোর চিকিৎসা ব্যাপার, কারোর আর্থিক ব্যাপার থাকে।